কবি সত্যেন্দ্রনাথ দত্তর লেখা দূরের পাল্লা আমরা অনেকেই পড়েছি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় ঢাকছে। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। কঞ্চির তীর ঘর ওই চর জাগছে, বুনো হাঁস ডিম তার শ্যাওলায় 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 ঢাকছে। টুপ 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 ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি। ঝকঝক কলসির বকবক শোনগ, ঘোমটায় ফাঁক বয় মন উন্মনগ। সত্যেন্দ্রনাথ দত্তের এটা যদি আমরা দেখি, রিদিম তাল ছন্দ যদি বিশ্লেষণ করি, ছড়া ছন্দে রয়েছে স্বরবৃত্ত এবং কোনো কোনো জায়গায় মাত্রা বৃত্তেরও একটা আবেদন রাখে। যদি আমরা এটা স্ক্যানিং করি ছন্দ কোন ছন্দে পড়ে সেই দিকটা আমরা যদি দেখে নিই, কিন্তু বলার সময় কিন্তু ভালোভাবে আমাদের স্বরবৃত্ত ছন্দে, অর্থাৎ প্রত্যেকটা শব্দের উপরে একটা শাসাঘাত, একটা বাড়ি লাগছে। যেমন ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। চৌপর চৌপর দিনভর দিনভর দেয় দূর পাল্লা।